গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো ভার্টিক্যাল টাইপ টুল, এখানে রয়েছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল অ্যান্ড ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এই তিনটা টুলস নিয়ে আজকে আলোচনা করব। আমরা আগের যে তিনটা পর্বে তিনটা টুলস দেখিয়েছিলাম, এখানে টাইপ টুল, এরিয়া টাইপ টুল অ্যান্ড টাইপ অন এ পাথ টুল, এই তিনটা কাজ করেছে হরিজেন্টালি। লাইক আমি যদি এখান থেকে টাইপ টুল নিয়ে যদি এখানে টাইপ করেছি তাহলে কি হয়েছে, হরিজেন্টালি এখানে টাইপ হয়েছে। অ্যান্ড এটা যদি আমি ডিলিট করে দিয়ে জাস্ট আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটা নেই, সেম কিন্তু ওগুলো হরিজেন্টাল টাইপ টুল, বাট ওখানে লেখা নেই যে হরিজেন্টাল টাইপ টুল, জাস্ট টাইপ টুল লেখা রয়েছে। আর এগুলোতে ভার্টিক্যাল, সো ভার্টিক্যাল রয়েছে। এখন আমরা দেখতে পাবো যে ভার্টিক্যাল টাইপ টুলটা যখন আমি সিলেক্ট করেছি এই টুলস বার থেকে, তখন আমার মাউসের দেখেন কার্সরটি কিন্তু চেঞ্জ হয়েছে, একদম নিচে এরকম হয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার এইটা ভার্টিক্যালি হয়েছে। ওকে, এইভাবে ভার্টিক্যালি হবে। তো এইটা মানে হরিজেন্টালি আর ভার্টিক্যালির মধ্যে পার্থক্য এইটা। আমরা যে আগের টুলসটা দেখেছিলাম শুধুমাত্র টাইপ টুল অ্যান্ড হচ্ছে এখানে ভার্টিক্যাল টাইপ টুলের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকুই। আর আগের যে আমরা এখান থেকে অপশন বার বা কন্ট্রোল প্যানেল থেকে যেগুলো অপশন দেখেছিলাম, আমরা দেখতে পাবো এখন সেম অপশনগুলো এখানে রয়েছে। লাইক আমি যদি এখন এখান থেকে মুভ টুলে যাই, দেন আমি যদি এখানে ওয়ার্প অপশনে যাই, ওয়ার্প অপশন থেকে দেখতে পাবো যে কি আমার আগের যে সব অপশন ছিল, আগের যে সিস্টেমে কাজ করতো সেম সিস্টেমে কাজ করছে, জাস্ট একটু কি ওইটা ছিল হরিজেন্টালি, এটা ভার্টিক্যালি কাজ করবে, এতটুকুই এটার পার্থক্য। ওকে, আমরা জাস্ট এটা বুঝলাম যে ভার্টিক্যাল টাইপ টুল কীভাবে কাজ করে। এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আমরা আগে যখন যে এরিয়া টাইপ টুল, শুধুমাত্র এরিয়া টাইপ টুল যখন দেখেছিলাম সেটাতে কাজ করেছিল কীভাবে, যে কোনো একটা শেপের মধ্যে আমরা কোনো টেক্সট যদি এখানে পেস্ট করতাম কিংবা ক্লিক করতাম, তখন কিন্তু সেই শেপটা জুড়ে, সেই অবজেক্টটা জুড়ে কিন্তু আপনার টেক্সটগুলো হতো। তো সেম সিস্টেমে এটা হতো হরিজেন্টালি হতো, এবং এটা জাস্ট হবে শুধুমাত্র ভার্টিক্যালি হবে, আর কিচ্ছু না। এটার মধ্যে পার্থক্য এটাই। সো আমি যদি এখানে একটা শেপ, এখানে অবজেক্ট ক্রিয়েট করি, দেন এখান থেকে আমরা ভার্টিক্যাল টাইপ টুল যদি সিলেক্ট করি, দেন আমি এখানে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা ভার্টিক্যালি টেক্সটগুলো শো করছে এখান থেকে। জাস্ট এটাই হচ্ছে যে এটার মধ্যে ডিফারেন্স। অ্যান্ড আমি নেক্সট যখন আর যেসব অপশন ছিল, কিন্তু আমরা কন্ট্রোল প্যানেলে যেসব অপশন দেখছি, আগের যেসব অপশন এবং এইটার মধ্যে যে অপশনগুলো সবগুলো সেম। এই জন্য আমি কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, কজ আপনি যদি ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এই তিনটা টুলস সম্পর্কে যদি অনেক ভালো করে জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই আগের তিনটা টিউটোরিয়ালস অনেক ভালো করে দেখতে হবে। যদি দেখেন তাহলে এই তিনটার কাজ এমনিতেই বুঝবেন। জাস্ট হরিজেন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে পার্থক্য। আমরা আগে যেটা দেখেছিলাম, যে আমি একটা কাজ করে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে পেন টুল দিয়ে আমরা যখন এরকম একটা কোনো একটা শেপ ক্রিয়েট করছি, কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করছি পেন টুল দিয়ে। ওকে, দেন আমরা যখন সাপোজ এখানে যদি আমি এখান থেকে নিচে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, দেন আমি কি করছি, এটাতে ক্লিক করছি। দেখেন আমার এটাতে কি হচ্ছে, যে আমরা এখানে এরিয়া টাইপ টুল সিলেক্ট করেছি। সো এটা এরিয়া টাইপ টুলের কাজ না, এটা আমি পাথে যেটা দেখাবো, পাথে দেখাতে যাচ্ছি। এটা দেখেন এইখানে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলে যদি আমরা ক্লিক করছি, দেখেন এবার কিভাবে শো করছে। আগে আমাদের শো করতে হচ্ছে এই দিকে করে, এবার শো করছে ভার্টিক্যালি। তো জাস্ট পার্থক্যটা এটাই। আপনার ডিজাইনের জন্য, আপনার যদি এরকম ভার্টিক্যাল কোনো ডিজাইন করতে হয়, ভার্টিক্যাল টেক্সট লিখতে হয়, ভার্টিক্যাল টাইপ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে কাজ করতে হবে। ওকে, এই ছিল আজকের টিউটোরিয়ালস। নেক্সট টিউটোরিয়ালে দেখাবো টাচ টাইপ টুল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।